আপনি নামাজ পড়তেছেন, আপনি একজন মৌলবাদী। আপনি যাকাত আদায় করতেছেন, আপনি একজন মৌলবাদী। আল্লাহ তাআলা আমাদের সকলকে মৌলবাদী হওয়ার তৌফিক দান করুক। বর্তমান বিশ্বে মৌলবাদ শব্দটা এক ধরনের আতঙ্কের প্রতীক হিসেবে দাঁড়িয়েছে। তার কারণ হলো পাশ্চাত্য মিডিয়াগুলো যখনই কোনো মুসলমানকে তার ধর্মের প্রতি অনুগত হতে দেখে সাথে সাথে তাকে মৌলবাদ লেবেল লাগিয়ে দেয়। কিন্তু বাস্তবে মৌলবাদ মানে কি, আসেন দেখে নেই। মৌল শব্দের অর্থ হচ্ছে শিকড় বা মূল, আর বাদ অর্থ হলো ধারা বা চিন্তাধারা। মৌলবাদ মানে হলো শিকড় বা মূলনীতিতে ফিরে যাওয়া। আর ইসলামে মৌলবাদ বলতে বোঝায় কোরআন এবং সুন্নাহকে আঁকড়ে ধরা, অর্থাৎ আল্লাহর হুকুমকে নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করা। যেমন আল্লাহ তাআলা কালামুল্লাহ মাজিদের মধ্যে বলেছেন যে ফাস্তাকিম কামা উমিরতা, যে তোমাকে যেমনভাবে অধিষ্ঠিত করা হয়েছে তুমি সেভাবে সুদৃঢ় থাকো। হাদিসের মধ্যে রাসূল বলেছেন যে আমি তোমাদের নিকট দুটি জিনিস রেখে যাচ্ছি, হ্যাঁ এই দুটি জিনিস যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধরতে পারবে ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। এক নম্বর হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। দুই নম্বর হলো আমার সুন্নাহ। এখন আসেন মৌলবাদ বলে আমাদেরকে কেন ভয় দেখানো হয়? কারণ পশ্চিমা শক্তি জানে যে মুসলমানরা যদি তাদের আসল ইসলামের দিকে ফিরে যায় তখন তারা আর পরাধীন থাকবে না। তাই তারা কোনো ব্যক্তি ইসলাম মানলেই মৌলবাদ চেক লাগিয়ে নীতিবাচক প্রচারণা চালায়। ফলে সাধারণ মানুষ মনে করে যে মৌলবাদী মানেই হলো সন্ত্রাসী, উগ্রতা এবং বদমেজাজি। বাস্তবিক অর্থে মৌলবাদ হলো আপনি নামাজ পড়তেছেন, আপনি একজন মৌলবাদী। কারণ নামাজ ইসলামের মূল ভিত্তি, আর সেটাকে আপনি অনুসরণ করতেছেন এবং মানতেছেন। আপনি যাকাত আদায় করতেছেন, আপনি একজন মৌলবাদী। কারণ যাকাত ইসলামের মূল ভিত্তি, সেটাকে আপনি মানতেছেন, জানতেছেন। অনুরূপভাবে হজ করতেছেন আপনি, আপনি একজন মৌলবাদী। কারণ হজ ইসলামের মূল ভিত্তি, আপনি জানতেছেন, মানতেছেন। সুতরাং পশ্চিমা শক্তিদের এবং পাশ্চাত্য মিডিয়াগুলোর উদ্দেশ্য থাকে একটাই, যে মুসলমানদেরকে কিভাবে মৌলবাদ চেক লাগিয়ে তাদের আসল ধর্ম, তাদের আসল ইসলাম থেকে ফিরে রাখা যায়। মনে রাখবেন, মৌলবাদ কখনো সন্ত্রাসী বা উগ্রতা নয়, বরঞ্চ এটা ইসলামের আসল চেহারা। অর্থাৎ মানুষ যখন তাদের আসল ইসলামের দিকে ফিরে যাবে তখনই সমাজের মধ্যে ন্যায়, নীতি, মানবতা এবং ইনসাফ প্রতিষ্ঠিত হবে। সুতরাং